আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা জানালেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। এই ফেব্রুয়ারি মাসেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, আমরা ফেব্রুয়ারি মাঝামাঝিতে দল গঠন করব, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যেই আন্দোলনের অংশীজন ছাত্র জনতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে। এরপর জানাবো, তিতুমি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ। রাজধানীর মহাখালী সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই অবরোধ নিয়ন্ত্রণে পুলিশ জলকামান নিয়ে প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। এদিকে কালীনগর বাজার থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার। সুন্দরবন সংলগ্ন কালীনগর বাজার থেকে 2টি পাইপ গান ও 4টি ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল সহ আটক করেছে মংলা কোস্টগার্ড। আজ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্রের মোহরা দিয়ে এলাকায় নিরীহ মানুষের ঘের দখল করা, চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানায় কোস্টগার্ড। এবারে জানাবো, ভালো নির্বাচন চেয়েছেন এতদিন, এখন আপনাদের সহযোগিতা চাই বললেন কমিশনার সানাউল্লাহ। এতদিন নির্বাচন করে মাথা নষ্ট করেছে অনেকেই। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে। যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের থেকে সহযোগিতা চাই। আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই। সেই পরিবেশ সৃষ্টি করে দিবেন আপনারা। এদিকে শ্বশুরবাড়িতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে ভ্যান চালককে পেটালেন ম্যাজিস্ট্রেট। শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে এক ভ্যান চালককে নিজের খাস কামরায় ডেকে নিয়ে হাত পা বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে। আজ বিকাল 4টার দিকে এই ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্র থেকে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব ইজতেমায় ড্রোন ব্যবহার নিষেধাজ্ঞা। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলমান বিশ্ব ইজতেমা উপলক্ষে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমার বিপুল সংখ্যক মুসল্লিদের আগমন ঘটেছে, যা নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। তাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটিএসবি এর অনুমতি ছাড়া 2 ফেব্রুয়ারি 2025 থেকে 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ইজতেমা ময়দান এবং তার আশপাশের 2 কিলোমিটার এলাকায় কোনো ধরনের ড্রোন ক্যামেরা বা অন্যান্য ভিডিও ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস উড়ানো বা ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা জানালেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। ইতিমধ্যেই আন্দোলনের অংশীজন ছাত্র জনতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। অতি দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে। রোববার 2 ফেব্রুয়ারি বেলা 12টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফে এসব কথা বলেন তারা। এর আগে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার
থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ৮টা টপিকে স্মারকলিপি প্রদান করেছি। জেলা প্রশাসক বরাবর নারায়ণগঞ্জ শহরের আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে, চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে, এই টপিকে আলোচনা করেছি। এছাড়াও শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে নারায়ণগঞ্জে যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল, তাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেছেন, ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবে না যদি ফ্যাসিবাদী শক্তি ও দোষরদের শাস্তি না হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদ রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ। তিতুমির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিয়ে প্রস্তুত পুলিশ। রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই অবরোধের নিয়ন্ত্রণ নিতে পুলিশ জলকামান প্রস্তুত রেখেছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যা ৭টার পর সরকারি তিতুমির কলেজ থেকে মিছিল নিয়ে এসে মহাখালী অবরোধ করেন শিক্ষার্থীরা। এমন খবরে ওই এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করেছে ডিএমপি কমিশনার। আমতলী মোড়ে প্রস্তুত রেখেছে একটি জলকামান। এছাড়াও পুলিশের ব্যাপক সদস্য এলাকায় বিরাজমান করছে। যে কোনো সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে। এ অবস্থায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় সড়ক অবরোধ করে দীর্ঘদিন ধরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। তাদের একটি দাবি, সরকারি তিতুমির কলেজকে যে কোনো উপায়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। কিন্তু আজ সরকারের তরফ থেকে বলা হয়েছে, তিতুমির কলেজকে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব নয়। এমনিতেই সরকার ৭ কলেজকে নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করা নিয়ে কাজ করছে। এরপরই শিক্ষার্থীরা আবারও রাতেই রাস্তায় নেমে এসেছে। যে কোনো মূল্যে তারা তিতুমির সরকারি কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার দাবি জানিয়েছে। কালীনগর বাজার থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার। সুন্দরবন সংলগ্ন কালীনগর বাজার থেকে ২টি পাইপ গান ও ৪টি ধারালো অস্ত্রসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মোংলা কোস্টগার্ড। রোববার ২ ফেব্রুয়ারি ভোরে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্রের মোহরাদি এলাকায় নিরীহ মানুষের চিংড়ির ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিন মোল্লা ৪০, মোহাম্মদ সোহরাব সানা ৬০ ও সিরাজুল সানা ৩০ নামের ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কোরাল, ৩টি ছুরি উদ্ধার করা হয়। এদিকে উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ডের এই কর্মকর্তা। ভালো নির্বাচন চেয়েছেন এতদিন, এখন আমাদের সহযোগিতা করবেন, বললেন কমিশনার সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের জন্য কিছু অসাধারণ সুযোগের সৃষ্টি হয়েছে। এতদিন যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন, যারা এতদিন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের সহযোগিতা চাই। আমরা তাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা চাই। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, আমরা সেই সময়ের মধ্যেই নির্বাচন দিতে চাই। রোববার ২ ফেব্রুয়ারি নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা জানান তিনি। কমিশনার সানাউল্লাহ বলেন, আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। যদি নির্বাচন বিতর্কিত হয়, তবে এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি
ক্ষুণ্ণ হয়। অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে, তাই আমরা বিশ্বাস করতে চাই সামনে যে নির্বাচন হবে তা হবে মডেল নির্বাচন। এখান থেকেই নতুনভাবে দেশ বিনির্মাণ সম্ভব। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম প্রমুখ।